হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মথুরা শিল্প সম্পর্কে, বা এটাকে মথুরা শিল্পকলাও কিন্তু বলা হয়ে থাকে। তো মূলত এই টপিকটা নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ হলো তোমাদের জন্য একটা অফার রাখা হয়েছে। তোমরা শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারে প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। মূলত আলোচনার বিষয় হচ্ছে যে মথুরা শিল্প বা মথুরা শিল্পকলা নিয়ে। প্রথমে বলেছে যে খ্রিস্টীয় 2য় শতকে কি হয়েছিল, মথুরায় একটি শিল্পরীতি গড়ে উঠেছিল, যেটা কি মথুরা শিল্পরীতি নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে মথুরা শিল্পরীতি এই টপিকটা কি বা বিষয়টা কি? খ্রিস্টীয় 2য় শতকের দিকে মথুরায় একটি শিল্পরীতি গড়ে উঠেছিল, যেটাকে কি বলা হচ্ছে? মথুরা শিল্পরীতি কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মূলত বলেছে বুদ্ধ মূর্তি নির্মাণের ক্ষেত্রে মথুরা শিল্পরীতি এক বিশেষ স্থান অধিকার করে আছে। তাহলে মথুরা শিল্পরীতিতে এক বিশেষ স্থান কি, একটা বিশেষ স্থান অধিকার করে আছে? বুদ্ধ মূর্তি যে আছে, গৌতম বুদ্ধের যে বুদ্ধ মূর্তিটা রয়েছে, সেটা নির্মাণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? মথুরা শিল্পরীতি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বা একটা বিশেষ স্থান অধিকার করে আছে। এর সাথে সাথে বলেছে পাথরের উপর খোদাই করে মূর্তি নির্মাণের চাহিদা খুব সম্ভবত এই সময় থেকেই চালু হয়েছিল। অর্থাৎ পাথরের উপর খোদাই করে এই যে মূর্তি নির্মাণের যে একটা চাহিদা লক্ষ্য করা যায়, সেটা এক্ষেত্রে বলা যায় যে মূলত এই সময় থেকে আর কি শুরু হয় বা চালু হয়। আচ্ছা, তারপরে বলেছে শুধু মূর্তি নির্মাণই নয়, স্থাপত্য ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রেও মথুরা শিল্পরীতি কিন্তু অবদান রেখে গেছে। তাহলে কি শুধুমাত্র যে মূর্তি নির্মাণের ক্ষেত্রে মথুরা শিল্পরীতির অবদানটা রয়েছে, সেটাও রয়েছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে কি স্থাপত্য ভাস্কর্য যেটা রয়েছে, ঠিক আছে, আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার যেটা রয়েছে, সেই ক্ষেত্রেও আমরা কি দেখবো, সেটা নির্মাণের ক্ষেত্রেও মথুরা শিল্পরীতির অবদানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, এর সাথে সাথে বলেছে মথুরার সমস্ত ভাস্কর্যগুলি নির্মিত হয়েছিল সিকরি থেকে আনা লাল বেলে পাথর দ্বারা। মথুরার যে ভাস্কর্যগুলি নির্মাণ করা হতো বা নির্মিত হয়েছিল, সেগুলো মূলত কি হয়েছিল? লাল বেলে পাথর দ্বারা কিন্তু সেগুলো নির্মাণ করা হয়েছিল বা নির্মিত হয়েছিল। তাহলে মূলত কি রয়েছে? এই মথুরা শিল্পরীতি বলতে এক কথায় কি বোঝায়? খ্রিস্টীয় 2য় শতকে মথুরায় কি হয়েছিল? একটা শিল্পরীতি গড়ে উঠেছিল, যেটাকে মথুরা শিল্পরীতি বলা হয়। এবং এক্ষেত্রে মথুরা শিল্পরীতির ক্ষেত্রে এক বিশেষ স্থান অধিকার করে আছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে বুদ্ধ মূর্তি নির্মাণ, ঠিক আছে? এর সাথে সাথে বলা যায় শুধুমাত্র যে মূর্তি নির্মাণের ক্ষেত্রেই মথুরা শিল্পকলা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সেটা না, তার মূর্তি নির্মাণের সাথে সাথে স্থাপত্য এবং ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রেও এই মথুরা শিল্পরীতির অবদানটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, তারপরে বলেছে যে শুধুমাত্র বৌদ্ধ ধর্মই কিন্তু এই শিল্পের ওপর প্রভাব ফেলেনি, জৈন ধর্মের অন্তত কিছুটা প্রভাব পড়েছিল এই শিল্পরীতির ওপর, ঠিক আছে? তাহলে বৌদ্ধ ধর্মের তো প্রভাবটা পড়েছিল এই মথুরা শিল্পকলা বা শিল্পরীতির ক্ষেত্রে, কিন্তু শুধুমাত্র যে বৌদ্ধ ধর্মের প্রভাবটাই পড়েছিল সেটা না, বৌদ্ধ ধর্মের পাশাপাশি জৈন ধর্মেরও কিন্তু একটা বিশেষ প্রভাব দেখা দিয়েছিল এই আর মথুরা শিল্পরীতির ওপর। আচ্ছা, বেশ কিছু জৈন তীর্থঙ্করের মূর্তি এর প্রমাণ। তাহলে বেশ কিছু কি হয়, জৈন তীর্থঙ্করের মূর্তিও এক্ষেত্রে যে নির্মাণ করা হয়েছিল, এটাই কিন্তু এটার প্রমাণ দিয়ে থাকে যে শুধুমাত্র বৌদ্ধ ধর্মই কিন্তু এই শিল্পের ওপর প্রভাব ফেলেনি, তার সাথে সাথে জৈন ধর্মেও কিন্তু অনেকটা প্রভাব ফেলেছিল, ঠিক আছে? মথুরা শিল্পে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাব বিশেষভাবে পড়েছিল।
কুষাণ নৃপতিদের মূর্তিগুলি নির্মাণের ক্ষেত্রেও মথুরা শিল্পরীতি কিন্তু প্রধান আর কি ছিল। তাহলে শুধুমাত্র যে মানে বৌদ্ধ ধর্মের, জৈন ধর্মের এটা কিন্তু না, কুষাণ যে নৃপতিরা রয়েছেন তাদের মূর্তিগুলি নির্মাণের ক্ষেত্রেও কিন্তু এই মথুরা শিল্পরীতিটা কিন্তু প্রধান আর কি ছিল। ঠিক আছে, বলা যায় যে তৎকালীন সমাজের এই শিল্প নির্মাণ আজও কিন্তু বর্তমান সমাজেও কিন্তু প্রচলিত ছিল। অর্থাৎ সেই সময়ে সমাজের এই যে শিল্প নির্মাণটা ছিল এটা কিন্তু আজও দেখা যায় বর্তমান সমাজে কিন্তু যে প্রচলিত রয়েছে। মথুরা শিল্পের মধ্যে যে বিষয়টা প্রধান রয়েছে সেটা হচ্ছে মথুরা শিল্প বলতে কি বোঝায়, এই মথুরা শিল্পের মধ্যে বিশেষ স্থান অধিকার, কোন বিষয়টা বিশেষ স্থান অধিকার করে আছে, কোন কোন ধর্মের প্রভাব পড়েছিল এই মথুরা শিল্পকলার ক্ষেত্রে, এই বিষয়টাই কিন্তু মূলত রয়েছে, যেটা নিয়ে মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকের ক্লাসের বিষয় এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।